কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন আপনারা। আমি হলাম রিমি আর আজকে আমি যাচ্ছি লক্ষ্মীমপুরে। আমার সাথে আছে মা, পাপা আর আমার বান্ধবী প্রিয়াঙ্কা। আজকে 24শে ফেব্রুয়ারি। তো কিছু কাজের জন্য যাওয়া হচ্ছে লক্ষ্মীমপুর। তো ভাবলাম একটুখানি ঘোরাঘুরিও করা যাবে, কারণ অনেক বছর পরে যাচ্ছি লক্ষ্মীমপুর। অনেক বছর পরে, বিশ্বাস করবেন। মানে 1-2 ঘন্টার রাস্তা হবে, কিন্তু যাওয়া হয় না। বিশেষ কোনো কাজ থাকে না তো যাওয়া হয় না। তো কাজের জন্য যাচ্ছি যখন, কয়েক জায়গায় ঘুরে আসবো বলে ভাবছি। তো তাড়াহুড়া করে ট্রাভেলারটা ওঠার পরে বোঝা গেল ট্রাভেলারটা বেশি সুবিধার না, কিন্তু কী করার আছে, বলে বসে গেছি যখন যেতেই হবে। তো আসার পথে পাঁচালিটা দেখলাম, অনেকটা ভালো লাগছিল। কিছু মায়া জড়িয়ে আছে সেখানে, সেজন্য। তারপরে চলতে চলতে দোলহাট পেলাম, তারপরে গণেশ মন্দির, হনুমান মন্দির দর্শন করে গন্তব্যস্থানে পৌঁছালাম। হ্যাঁ, কোর্টে এসেছিলাম, কিছু কাজ ছিল, কিন্তু কাজটা যে হলো না সেটার জন্য অল্প মনটা খারাপ হয়েছে। কিন্তু কিছু করার নেই, গভর্নমেন্টের কাজ তো তাদের মন মর্জি ছাড়া হবে না। তো যাই হোক, মন খারাপ করে ভাবলাম যে কী করার আছে, যা হওয়ার তো হয়ে গেছে। তো ভাবলাম যে লক্ষ্মীমপুরে একটুখানি ঘোরাঘুরি করা যাক। তো একটা দিদির বাড়ি ছিল, সেখানে যাব বলে রওনা হয়েছি। তো বান্ধবী ফোনে যোগাযোগ করে গিয়ে শেষমেশ গিয়ে পৌঁছালাম দিদির বাড়ি। পরিবেশটা যে এত ভালো লাগছিল কি বলবো, আরও আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো খেতি আর কী যে ভালো শান্ত শান্ত পরিবেশ। দিদির সাথে দেখা হওয়ার পর খুব ভালো লেগেছিলো, অনেক বছর পরে দেখা। মাও খুব আনন্দ পাচ্ছিল দেখে। তো পরিবেশটা দেখে মনটা যে মুগ্ধ হয়ে গেল। তারপরে কতক্ষণ বসার পরে রওনা হয়ে গেলাম আবার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। বান্ধবীর বাড়ির যাওয়ার পথে দেখলাম গান্ধী পার্কটা, খুব ভালো লাগছিল দেখে। তো লক্ষ্মীমপুরের মেয়ে হলে কী হবে, জায়গাগুলো ভালো মতো চেনা জানা নেই, যাওয়া হয় না, তার জন্যই। ওই যে দেখেন আমার বান্ধবীর সাথে দেখা। বিশ্বাস করা যাবে যে 7-8 বছর হয়ে গেছে তার সাথে দেখা নেই। বিয়ে হওয়ার পরে আর দেখা হয়নি তার সাথে। 7 বছরের একটি মেয়ে আছে তার। ভাবা যায়, এত বছর পরেই না দেখা হলো। তো খুব জমিয়ে আড্ডা হলো, গল্প হলো, তারপরে দিয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়ার শেষে কতক্ষণ থাকলাম, থাকার পরে আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওতে আজকের জন্য আসি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।